সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? ফজরের আজান হয়েছে, নামাজ কেন পড়ো নাই? কোরআন ছিল তোমাদের সমাজে, তোমাদের এলাকায় মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, কোরআনের শিক্ষার ব্যবস্থা ছিল, কোরআন কেন শিখো নাই? ওই দিন সন্তান বলবে, ওগো আল্লাহ, আমার পিতা মাতা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, কোরআনের ইলম শিক্ষা দেয় নাই। আমার আপনার জন্য নালিশ করবে, এটাই সত্য। যদিও আজকে আমরা মনে করতেছি সফলতা, যেটা দেখতেছি মনে করতেছি এটা সফলতা না। সম্মানিত হাজিরিন, দুনিয়ায় এরকম অনেক নজিরবিহীন ঘটনা ঘটতেছে। আমার বাস্তবিক একটা ঘটনা শোনাই আপনাদেরকে। আমি মিরপুরে যে মসজিদের খতিব ছিলাম, তো আমেরিকাতে বাবা ওইখানে বড় একটা চাকরি করতেন, জব করতেন। হঠাৎ অসুস্থতার কারণে তার ইন্তেকাল হয়েছে। হওয়ার পরে তার লাশ দেশে আসছে। তো তার একজন ছেলে তাকে ডাক্তার বানাইছে। তো যখন জানাজার লাশ আমার সামনে আসছে, যখন নামাজের আগে, জানাজার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়, আমাদের সমাজের মধ্যে প্রচলিত যে সিস্টেম, তো ওই সময় দেখলাম এক ব্যক্তি, বয়স ভালোই, 35-40-এর কাছাকাছি হবে, সে খুব অঝোরে কাঁদতেছে। তো আমি কথার ফাঁকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি এইভাবে কাঁদতেছেন কেন? আপনার কি হয় মৃত ব্যক্তি? বলে যে ইনি হচ্ছেন আমার বাবা, ইনি আমার পিতা। তখন আমি বললাম, দেখেন দুনিয়াতে সবাই চিরদিন থাকতে পারবে না, পারে নাই, পারবেও না, মরতে হবে। আপনার বাবার হায়াত শেষ, মরে গেছে। ওই সন্তান বলতেছে, হুজুর আমার পিতার ইন্তেকালে আমি কাঁদতেছি না, কাঁদতেছি এই আফসোস আমার দিলের ভিতরে আজকে নাড়া দিতেছে। সেটা হচ্ছে আমার বাবা আমাকে দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র সব শিখাইলো, কিন্তু আজকে আমার বাবার জানাজা আমার সামনে, আমি বাবার জানাজা যে পড়ব, জানাজার মধ্যে কোন দোয়া পড়তে হবে, কোন সূরা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এটা আমার বাবা আমাকে শিক্ষা দিয়ে যায়। সন্তান আফসোস করতেছে, বাবা দুনিয়ার সমস্ত কিছু শিক্ষা দিল, কিন্তু বাবার মৃত্যুর পরে জানাজার মধ্যে কি পড়তে হবে সেটা শিক্ষা দিয়ে গেল না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমি আপনাদের সামনে কোরআনে কারীমের
খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুর রহমান। সেই সূরার প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা সমূহ থেকে একখানা হাদিস আল মুস্তাদরাক আলাল হাকিমের মধ্যে যে হাদিসটি বর্ণিত হয়েছে, ওই হাদিসটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সামান্য কিছু কথা বলা হবে। যেই কথাগুলো এখান থেকে বলা হবে, বলনেওয়ালা এবং শুননেওয়ালা আল্লাহ উভয়কে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু এটা একটা মাদ্রাসার প্রোগ্রাম, মাহফিলটা হচ্ছে মাদ্রাসার উদ্যোগে, আর এই মাদ্রাসাগুলোতে যে শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। এজন্য কোরআন সম্পর্কিত কিছু কথা আপনাদের সামনে বলা হবে। আমি আপনাদের সামনে সূরাতুর রহমানের প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। প্রথমে আমাদেরকে জানতে হবে এই সূরার গুরুত্ব, মহত্ব এবং বরত্ব কি। যদি আমার আপনার সামনে এই সূরার বড়ত্ব, মহত্ব এবং এটার দাম যদি আমার জানা থাকে, তাহলে সামনের কথাগুলো আমাদের জন্য বোঝা, আমল করা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সূরাটি এমন একটি সূরা, কিয়ামতের ময়দানে হাদিসে পাকের মধ্যে আসছে, আমরা এই যে মাদ্রাসার যে মাহফিলে আসছি, কিয়ামতের ময়দানে এরকম একটা মাহফিল হবে। সেখানেও সভাপতি থাকবে, প্রধান অতিথি থাকবেন, বিশেষ অতিথি থাকবেন। সেই মজলিসের শুরুতেও আমাদের দুনিয়ার জমিনের মধ্যে যেমন নাকি শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করা হয়, কাল কিয়ামতের ময়দানে সেখানেও কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করা হবে। সেখানে বলা হবে, আল্লাহর কাছে অনুমতি চাওয়া হবে, সর্বপ্রথম কে তেলাওয়াত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কণ্ঠ এত সুন্দর ছিল, উনি যখন নাকি ওনার উপর নাজিল হওয়া কিতাব যখন তিনি তেলাওয়াত করতেন, আর উপর দিয়ে যদি পাক পাখালি যেতেন, ওনার তেলাওয়াতের শ্রুতি মধুর হওয়ার কারণে ওই পাখিগুলো উপর থেকে জমিনে চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। ওনার তেলাওয়াতের পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে সমস্ত দুনিয়াবাসীর কাছে যে এর থেকে সুন্দর কি আর তেলাওয়াত শুনতে চাও কিনা। দুনিয়ায় আমি আপনি যেমন চলতেছি, যেমন বসে আছি, ওই মজলিসের মধ্যে আমরা বসা থাকবো, তখন আমরা বসে বলবো এর থেকে সুন্দর, দাউদের থেকে সুন্দর কণ্ঠ আর কার হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে হুকুম করবে, ও আমার ফেরেশতারা, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন তেলাওয়াত করতে বলো। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই কিয়ামতের ময়দানে আমার আপনার নবী দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের আরেকটা গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরাতুল ইয়াসিন।
আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সারা দুনিয়াবাসীকে সূরাতু ইয়াসিন তেলাওয়াত করে শোনাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করাবেন, ও ফেরেশতারা দুনিয়াবাসীকে জিজ্ঞাসা করো তারা কি এর থেকে সুন্দর তেলাওয়াত শুনতে চায় কিনা। দুনিয়াবাসী সবাই আবার প্রশ্ন করবে, ও ফেরেশতারা দুনিয়ায় থাকতে আমরা শুনেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দু জাহানের বাদশা, ওনার পরে তো আর আল্লাহর পরে নবীর জায়গা, এর মাঝে আর কে হতে পারে, কে তেলাওয়াত করতে পারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবে, ও আমার ফেরেশতারা আমার যত নূরের পর্দা আছে পর্দাগুলো সরিয়ে দাও। ফেরেশতারা যখন পর্দা সরিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরাতুর রহমান সেই দিন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান বলবে না, ওদিন বলবে আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে তথা দুনিয়ার সমস্ত মানুষকে এই সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন। চিন্তা করেন ওই সময় আমার আল্লাহ যখন এই আয়াতে কারীমাগুলো তেলাওয়াত করে শোনাবেন তখন আমাদের কেমন লাগবে ওই সময়টা একটু ভাবেন। আল্লাহ পাক আমাদেরকে ওই মজলিসে সবাইকে উপস্থিত থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আয়াতের মধ্যে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াত বলতেছেন আর রহমান, দয়াময় আল্লাহ। দয়া আল্লাহ থেকে আসে এটা বুঝাইতেছেন, মানে দয়া দুনিয়াবাসীর উপর যিনি করেন তিনি হচ্ছেন আল্লাহ। এই কথাটা সূরার শুরুতে আল্লাহ বলতেছেন। এরপরে আল্লাহ বলতেছেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি, কোরআন শিখিয়েছি। তৃতীয় নম্বরে আল্লাহ বলতেছেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। বলেন তো দুনিয়ার রীতিনীতি অনুযায়ী, দুনিয়ার সিস্টেম অনুযায়ী আগে মানুষের জন্ম নাকি আগে শিক্ষা? বলেন। আগে হচ্ছে জন্ম, এরপরে হচ্ছে শিক্ষা। তো আমাদের দুনিয়ার রীতিনীতি অনুযায়ী আমরা সূরার শুরুতে দেখতেছি কেমন জানি ওলট পালট লাগতেছে, ঠিক কিনা বলেন? অথচ দেখেন আমরা যদি এটা চিন্তা করতাম যে আমার আপনার আল্লাহ তার কালামের মধ্যে যেভাবে যেরকম ভাবে বর্ণনা করুক না কেন ওটাই আমাদের জন্য শ্রেষ্ঠ, শ্রেয়, আমাদের জন্য উপকার। কিন্তু আমরা মনে করতেছি কি সিস্টেমটা তো উল্টা হয়ে গেল। সম্মানিত হাজিরিন, এর দুইটা ব্যাখ্যা আছে। কোরআনে কারিমে যে বর্ণনা করলেন আল্লাহ যে কোরআনের শিক্ষা আগে এরপরে মানুষের সৃষ্টি, এই যে সিস্টেমটা বললেন এর দুইটা ব্যাখ্যা আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন
ও দুনিয়ার মানুষেরা, তোমার জন্ম দুনিয়াতে হয়েছে, তোমার দুইটা হাত, তোমার দুইটা পা, দুইটা চক্ষু, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার দেহের সাথে সুস্থভাবে এসেছে। মনে রাখো ও মানুষ, তুমি দুনিয়ার মানুষের কাছে তোমার পরিচয় মানুষ হতে পারে, আমি আল্লাহর কাছে যদি তুমি মানুষ হিসাবে পরিচয় দিতে চাও, তাহলে তোমাকে আগে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতে চাইলেন যে কোরআনের শিক্ষা ছাড়া দুনিয়ার যত মন্ত্র তন্ত্র শিক্ষা তুমি অর্জন করো না কেন, আমি আল্লাহর কাছে যদি তুমি তোমাকে ইনসান হিসাবে, মানুষ হিসাবে পরিচিতি দিতে চাও, তাহলে দুনিয়ার মন্ত্র তন্ত্র শিখলে কাজ হবে না, তোমাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা, ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলতেছেন আর রহমান, দয়াময় আল্লাহ আমি। 3 নম্বরে গিয়ে আল্লাহ বলতেছেন মানুষ সৃষ্টি করি। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা বলা হচ্ছে, আল্লাহ পাক এখানে বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহর দয়া রহমত পেতে চাও, তাহলে 1 এবং 3-এর মাঝে দ্বিতীয় নম্বর যে উদ্দেশ্য, যে আয়াত আমি লিপিবদ্ধ করে দিয়েছি, আল্লামাল কোরআন, অর্থাৎ ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহর রহমত পেতে চাও, তাহলে এই 2-এর মাঝে কোরআনের শিক্ষাকে ঢুকায় দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। সব কথার এক কথা হচ্ছে, কোরআনের শিক্ষা ছাড়া আল্লাহর কাছে প্রকৃতপক্ষে মানুষ হিসাবে পরিচয় লাভ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এটা বুঝাইতে চাইলেন এই জন্য, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার অনেক বিদ্যা শিখতে পারবা, শিখে থাকবা, কিন্তু তোমরা যদি কোরআনের শিক্ষা অর্জন না করো, আমি আল্লাহর কাছে মানুষ হিসাবে পরিচিতি লাভ করতে পারবা না। কারণ দুনিয়ার মধ্যে বহু ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, জজ ব্যারিস্টার বলেন, বহু মানুষ দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুনিয়ার সমস্ত শিক্ষা অর্জন করেও আমি আল্লাহর নাজিল করা কিতাবের তথা কোরআনের শিক্ষা যদি অর্জন করতে পারো, তাহলেও তোমাদেরকে আমি আল্লাহ মানুষ বলে পরিচয় দান করাবো। সুবহানাল্লাহ। সুযোগ রাখছেন, কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে, যে ইঞ্জিনিয়ার হচ্ছি মনে করতেছি এটাই আমার গর্বের বিষয়, যে ডাক্তার হচ্ছি সে মনে করতেছি এটাই আমার বাহাদুরি। সম্মানিত হাজিরিন, আসল বাহাদুরি তো হলো কোরআনের শিক্ষা যার ভিতরে থাকবে, তার ভিতরে হচ্ছে প্রকৃতপক্ষে বাহাদুরি। কারণ কাল কিয়ামতের ময়দানে মর্যাদা হবে কোরআনওয়ালা, কোরআনের শিক্ষায় যিনি শিক্ষিত, তার মর্যাদা হবে সবার উপরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোরআনকে শিক্ষা করো, কোরআন শিক্ষা করে কোরআনের উপর আমল করো। আর যদি আমল করে কবর জগতে আসতে পারো, এই কোরআন
তোমার জন্য সুপারিশের কারণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন সুপারিশের কারণ হবে, অথচ আজকে সমাজের দিকে তাকাইলে কোরআন নাই বললেই চলে। কি বলেন, ঠিক কিনা? একটা সময় ছিল আমাদের, সকাল হলে ভোর হলে আমাদের ঘরগুলো থেকে কোরআনের আওয়াজ ভেসে আসে, ঠিক কিনা? কিন্তু এখন কি আসে? সমাজের মধ্যে যদি তালাশ করা হয়, ধরেন আমাদের এই সমাজের মধ্যেই যদি তালাশ করা হয় যে কার ঘরে কোরআন আছে, এক নম্বর হচ্ছে কোরআন আছে, দুই নম্বর হচ্ছে কার ঘরে দৈনিক কোরআনে কারীমের তেলাওয়াত হয়। আমার তো মনে হয় এই সমাজের ম্যাক্সিমাম ঘর এমন হবে যেখানে তো কোরআন নাই, আর যেখানে কোরআন নাই সেখানে তেলাওয়াত হবে কিভাবে বলেন? অথচ এই কোরআন এমন এক কালাম, বলে যে নাকি কোরআনকে মহব্বত করবে দুনিয়াতে, কোরআনকে যে ভালোবাসবে, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে কোরআন ওই ব্যক্তির সাথী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানায় দেবে। সুবহানাল্লাহ। কোরআন আপনার জন্য আমার জন্য সুপারিশকারী হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি নাকি কোরআনে কারীমের তেলাওয়াত দৈনন্দিন কিছু সময় হলেও করবে, আর ওই ব্যক্তির জন্য যদি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা হয়ে যায়, এই কোরআন আল্লাহর সামনে ওই জাহান্নামী ব্যক্তির সুপারিশকারী হিসাবে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। অথচ এই কোরআনের মূল্য আমার আপনার কাছে নাই। সব কিছুর দাম আছে, কিন্তু কোরআনের মূল্য তো নাই। এই কোরআনের শিক্ষারও মূল্য আমাদের কাছে নাই, সমাজের মধ্যে নাই। বড়ই আফসোস এবং পরিতাপের বিষয়। আমরা সমাজের সব কিছুকে দামি মনে করি, কিন্তু কোরআনের শিক্ষা যারা অর্জন করে, যেখানে অর্জন করানো হয়, সেটাকে আমরা সব থেকে নিম্ন মানের মনে করি, ঠিক কিনা বলে? অথচ আমি যদি কোরআনকে ভালোবাসি, আমি যদি কোরআন পড়নেওয়ালা কোরআনওয়ালাকে ভালোবাসি, দেখেন হাদিসের কিতাবের মধ্যে আসছে, যেই পরিবারের মধ্যে একজন হাফেজে কোরআন হবে, কয়জন? একজন হাফেজে কোরআন থাকবে, তাকে কাল কিয়ামতের ময়দানে অনুমতি দেওয়া হবে যে তোমার পরিবারের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের উপরে জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, তাদেরকে তুমি বাছনি করে করে তুমি জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারো। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, কোরআন যে মুখস্থ করবে, যে তিলাওয়াত করবে, তার সম্মান যদি এমন হয়, যে গর্ভ থেকে এই সন্তান আসছে, যেই বাবার ঔরস থেকে এই সন্তান আসছে, ওই পিতা মাতার মর্যাদা সম্মান কেমন হবে? সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলবিসা আলা রাসিহি, পিতা মাতার মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নূরের টুপি পরিধান করাবে। সুবহানাল্লাহ। কোরআনওয়ালার পিতা মাতার মাথায় নূরের টুপি পরানো হবে। বুঝতে পারেন কত সম্মান? অথচ এই সম্মান আমরা নিতে চাই। আমরা মনে করি যে দুনিয়ার জাগতিক সমস্ত শিক্ষাই বুঝি আমাদের কল্যাণ বয়ে আনবে। না না, সম্মানিত হাজিরিন, আল্লাহ কোরআনে কারীমের সূরাতু তাহা 124 নম্বর আয়াতের মধ্যে এই কথাও বলে দিছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার
নাজিল হওয়া কোরআন থেকে যদি তোমরা তোমাদের মুখকে ফিরিয়ে নাও, তোমরা যদি তোমাদের দিলকে ফিরিয়ে নাও, মনে রাখো আমি তোমাদের দিলের মধ্যে আগুন ধরায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى بلن الله أكبر الله رب العالمين এই আয়াতের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের কাছে যে কিতাব তথা কোরআনে কারীম নাজিল করেছি সেটাকে তোমরা আঁকড়ে ধরো, সেটাকে ভালোবাসো, মহব্বত করো, সেটাকে তেলাওয়াত করো, সেটাকে মানো। আর যদি তোমরা মানতে না পারো, আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন তোমরা যতই শান্তি তালাশ করো না কেন, আমি আল্লাহ তোমাদের দিলের ভিতরে অশান্তির আগুন জ্বালায়া দিব। বলেন নাউজুবিল্লাহ। সন্তানকে কোরআন শিখাইতেছি না, মনে করতেছি কোরআন না শিখায়া আমি যদি ডাক্তার বানাই তাহলে মাসে সে 1.5 থেকে 2 লক্ষ টাকা, 3 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করতে পারবে, এটাই তো ভালো, তাই না? আমাদের বাহ্যিক দৃষ্টিতে মনে হইতেছে আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাইতেছি, ডাক্তার বানাইতেছি, জজ ব্যারিস্টার বানাইতেছি, এটাই বুঝি আমার সফলতা। না সম্মানিত হাজিরিন, এটা সফলতা না। আফসোস বুঝে আসবে, ওই দিন বুঝে আসবে যেই দিন আপনার নামে আমার নামে সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে নালিশ করবে, বিচার দাবি করবে। সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই, ফজরের আজান হয়েছে নামাজ কেন পড়ো নাই? কোরআন ছিল তোমাদের সমাজে, তোমাদের এলাকায় মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, কোরআনের শিক্ষার ব্যবস্থা ছিল, কোরআন কেন শিখো নাই? ওই দিন সন্তান বলবে ওগো আল্লাহ, আমার পিতা মাতা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, কোরআনের ইলম শিক্ষা দেয় নাই। আমার আপনার জন্য নালিশ করবে, এটাই সত্য। যদিও আজকে আমরা মনে করতেছি সফলতা, যেটা দেখতেছি মনে করতেছি এটা সফলতা না। সম্মানিত হাজিরিন, দুনিয়ায় এরকম অনেক নজিরবিহীন ঘটনা ঘটতেছে। আমার বাস্তবিক একটা ঘটনা শোনায় আপনাদেরকে। আমি মিরপুরে যে মসজিদের খতিব ছিলাম, তো আমেরিকাতে বাবা ওইখানে বড় একটা চাকরি করতেন, জব করতেন। হঠাৎ অসুস্থতার কারণে তার ইন্তেকাল হয়েছে। হওয়ার পরে তার লাশ দেশে আসছে। তো তার একজন ছেলে তাকে ডাক্তার বানাইছে। তো যখন জানাজার লাশ আমার সামনে আসছে, যখন নামাজের আগে, জানাজার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়, আমাদের সমাজের মধ্যে প্রচলিত যে সিস্টেম, তো ওই সময় দেখলাম এক ব্যক্তি, বয়স ভালোই, 35-40-এর কাছাকাছি হবে, সে খুব অঝোরে কাঁদতেছে। তো আমি কথার ফাঁকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি এইভাবে কাঁদতেছেন কেন? আপনার কি হয় মৃত ব্যক্তি? বলে যে ইনি হচ্ছেন আমার বাবা, ইনি আমার পিতা। তখন আমি বললাম, দেখেন দুনিয়াতে সবাই চিরদিন থাকতে পারবে না,
পারে নাই, পারবেও না, মরতে হবে, আপনার বাবার হায়াত শেষ, মরে গেছে। ওই সন্তান বলতেছে, হুজুর আমার পিতার ইন্তেকালে আমি কাঁদতেছি না, কাঁদতেছি এই আফসোস আমার দিলের ভিতরে আজকে নাড়া দিতেছে। সেটা হচ্ছে আমার বাবা আমাকে দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র সব শিখাইলো, কিন্তু আজকে আমার বাবার জানাজা আমার সামনে, আমি বাবার জানাজা যে পড়ব, জানাজার মধ্যে কোন দোয়া পড়তে হবে, কোন সূরা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এটা আমার বাবা আমাকে শিক্ষা দিয়ে যায়। সন্তান আফসোস করতেছে, বাবা দুনিয়ার সমস্ত কিছু শিক্ষা দিল, কিন্তু বাবার মৃত্যুর পরে জানাজার মধ্যে কি পড়তে হবে সেটা শিক্ষা দিয়ে গেল না। ও সম্মানিত হাজরিন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সবার কাছে উদারত আহ্বান বলছি, করজোড়ে নিবেদন করছি, আবেদন করছি, আপনার সন্তানকে আপনি ব্যারিস্টার বানান, নিষেধ নাই, ডাক্তার বানান, নিষেধ করছি না, বানান, শরীয়ত নিষেধ করে নাই। তবে এর পাশাপাশি আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করে যান, আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে যান, দ্বীনের ইলমের শিক্ষা দিয়ে যান। অন্তত মৃত্যুর পরে যাতে আপনার সন্তান আপনার জানাজার দোয়া পড়তে পারে, এবং আপনি কবরে শোয়ার পরে আপনার সন্তান যাতে আপনার কবরের পাশে গিয়ে সূরাত ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তে পারে, এবং কোরআনে যে দোয়া আল্লাহ শিখায়া দিয়েছে সন্তানদেরকে যে তোমার বাবা মা দুনিয়াতে বেঁচে নাই, তোমরা এই দোয়াটা পড়বা। কি দোয়া? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সন্তানদেরকে শিখায়া দিতেছেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমার বাবা মা দুনিয়াতে বেঁচে থাকুক কিংবা মৃত্যুবরণ করুক, তোমরা তোমাদের পিতা মাতার জন্য যখনই হাত তুলে দোয়া করবা, পিতা মাতার জন্য এই দোয়া আমি আল্লাহ তোমাদেরকে শিখায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। যদি আমার সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত না করে গেলাম, এই দোয়া পাবে কোথায় বলেন? এখন বিষয় হচ্ছে এই কোরআনের শিক্ষা আমরা শিখাবো কোথায়? আমাদের দুনিয়ার মধ্যে এই আমাদের এলাকার চিন্তাই করি, এই যে শরীয়ত খান মাদ্রাসা, হ্যাঁ, শরীয়ত খান জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা, এখানে যদি আমার আপনার সন্তান, আমার আপনার নাতি নতকুরকে আমি দেই, তাহলে তারা কোরআন শিখবে, হাদিস শিখবে, কোরআনের তাফসীর শিখবে, হাদিসের ব্যাখ্যা শিখবে। আমার মৃত্যুর পরে তাদের উপরে কি করণীয় সবকিছু তারা শিখতে পারবে এই সমস্ত প্রতিষ্ঠানে। সম্মানিত হাজিরিন, এই সমস্ত প্রতিষ্ঠান যেখানে থাকে, যে মহল্লায় থাকে, সেই মহল্লার মধ্যে আল্লাহ প্রতিনিয়ত রহমত বর্ষণ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আমাদের সন্তানদেরকে দিব তো ইনশাআল্লাহ। পর্দার আড়ালের মা বোন, বাসায় বসে যে সমস্ত মা বোনেরা শুনতেছি বয়ান, আমাদের সন্তানদেরকে আমি ডাক্তার বানাইতে পারি, ব্যারিস্টার যাই বানাই না কেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে যাব, পরকালে আমি আপনি নাজাত পাবো। সম্মানিত হাজিরিন, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত রহমানের মধ্যে বলছেন যে কোরআনের শিক্ষা ছাড়া আমি আল্লাহর কাছে মানুষ হিসাবে তুমি পরিচয় লাভ করতে পারবা না। মানুষ হিসাবে যদি তুমি পরিচয় লাভ করতে চাও, তোমার জন্য কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআন শিখার, কোরআন বুঝার, কোরআন অনুযায়ী আমাদের জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন,
মাগরিবের পরেও ওলামায়ে কেরাম, বেশ বরেণ্য ওলামায়ে কেরাম আসবেন, এশারের পরেও আসবেন। আসলে আমি আসছি আপনাদের কাছে একটু দোয়া নেওয়ার জন্য আর কি। তো মাগরিবের পরে যিনারা আসবেন, বিজ্ঞ ওলামায়ে কেরাম আসবেন, ওনারা আসলো বয়ান করতেছে, আপনারা এখানে নাই, এটা বেয়াদবি হবে, এটা আলেমের শানের খেলাফ হবে। এটা যাতে না হয়, যারাই আমরা এই মাহফিলের আওয়াজ শুনতেছি, এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে আমরা এই মাহফিলের প্যান্ডেল স্থলে চলে আসব। ওলামায়ে কেরামের ধারাবাহিক আলোচনা হবে, কোরআন হাদিস থেকে যাই বলবে, যাই আমাদেরকে শোনাবে, আমরা আমাদের বাকি জিন্দেগি পরিচালনার জন্য পাথেয় হিসাবে এখান থেকে গ্রহণ করব। এখান থেকে আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করব, পরকালে আমি আপনি কিভাবে ভালো থাকব, এরকম একটা ম্যাপ এখান থেকে আমরা নিয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝা আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।